নিত্যা দর্শন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনাদের প্রিয় চ্যানেল নিত্যা দর্শন, সঙ্গে শিবরাম সরকার। বন্ধুরা, রাজ্য সরকারের পাশাপাশি এই মুহূর্তে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মনেও একটা বড় প্রশ্ন দাঁড়া বেঁধেছে। চ্যানেলের বহু দর্শক, জৈনক দর্শক মাননীয় সঞ্জয় হালদার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পূর্বে কি প্রাথমিক শিক্ষকদের সিনিয়র জুনিয়র বেতন বৈষম্য দূর হবে, নাকি এই বৈষম্য বজায় রেখে সপ্তম বেতন কমিশন চলে আসবে। এই বিষয়টি নিয়ে একদম পরিষ্কার এবং আইনি ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সঙ্গে শিবরাম। মূল যে আলোচনা সিনিয়র এবং জুনিয়র যে বেতন বৈষম্য, এর মূল কারণ কি? প্রথমে আমাদের বুঝতে হবে এই বৈষম্যটা কেন তৈরি হয়েছে। বিগত দিনের রোপা নিয়মাবলী এবং পরবর্তী সময়ে নতুন পে স্কেল বা গ্রেড পে পরিবর্তনের সময় অনেক ক্ষেত্রে দেখা গেছে দীর্ঘদিন চাকরি করার পরেও একজন সিনিয়র শিক্ষকের চেয়ে একজন জুনিয়র শিক্ষক কাজে নতুন যোগদান করার পরপরই একজন সিনিয়র শিক্ষকের প্রায় কাছাকাছি বা সমান বেতন পেয়ে যাচ্ছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে টেকনিক্যাল কারণে সিনিয়রের চেয়ে জুনিয়র সামান্য হলেও বেশি পেয়ে যাচ্ছে। একেই বলা হয় অ্যানোমালি বা বেতন বৈষম্য। নতুন বেতন কমিশন আসার আগে এই বৈষম্য মেটানো কি সম্ভব? আইন এবং নিয়ম কি বলে? বন্ধুরা, যে কোনো নতুন পে কমিশন বা নতুন রোপা যখন সরকার কার্যকর করে, তার আগে পূর্ববর্তী পে স্কেলের সমস্ত রকম অসঙ্গতি বা বৈষম্য দূর করার কথা। কারণ পুরাতন বৈষম্য যদি মেটানো না হয়, তবে নতুন বেতন কাঠামোর যে পে ম্যাট্রিক্স ফিক্সেশন করার সময় ওই সিনিয়র শিক্ষকরা আজীবন অর্থনৈতিক ক্ষতির মুখে পড়বেন। বাস্তব পরিস্থিতি কি বলছে? অতীতে দেখা গেছে যে অনেক সময় সরকার এই বৈষম্য মেটানোর জন্য বিশেষ অ্যানোমালি কমিটি গঠন করে। তবে অনেক ক্ষেত্রে শিক্ষকদের নিজের দাবি আদায় করতে বা এই বৈষম্য ঘোচাতে আদালতের দরজায় কড়া নাড়তে হয়েছে। বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ সম্ভাবনা কি? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে, এই সিনিয়র জুনিয়র বৈষম্য নিয়ে তারা সরব। সরকার যদি সপ্তম বেতন কমিশন বা নতুন কোন রোপা আনার প্রক্রিয়া শুরু করে, তবে তার আগে এই অসঙ্গতি দূর করার জন্য শিক্ষক সংগঠনগুলোর উপর চাপ সৃষ্টি করতে হবে। শিক্ষক সংগঠনগুলো যদি চাপ সৃষ্টি করে, তাহলে এই বৈষম্য যদি থাকে, বেতন কমিশন যদি লাগু হয়ে যায়, সিনিয়র শিক্ষকরা যদি বড়সড় আর্থিক লোকসানের সম্মুখীন হয়, পরবর্তীতে এই জটিলতা আরো বাড়বে। তাই মাননীয় সঞ্জয় বাবুর প্রশ্নের উত্তর এক কথায় বলতে গেলে, সপ্তম বেতন কমিশন আসার আগে বৈষম্য দূর হওয়া উচিত এবং সরকার যদি নিজে থেকে পদক্ষেপ না নেয়, তবে পে কমিশন রিপোর্টের ভিত্তিতে ফিক্সেশনের সময় শিক্ষকদের এই দাবি জোরালোভাবে তুলতে হবে। এর সঙ্গে সঙ্গেও এই বেতন বৈষম্যের পাশাপাশি প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট বিগত রোপাতে তুলে দিয়েছে, বন্ধ করে দিয়েছে বিগত সরকার। সেই ইনক্রিমেন্ট ফিরিয়ে আনা অতি অবশ্যই দরকার। একজন প্রধান শিক্ষক হাড় ভাঙা পরিশ্রম করবে, আর বিনিময়ে পরিশ্রম বাবদ মাত্র 400 টাকা তাকে শ্রম দান করতে হয়। এটা অন্যায়, অবিচার, অবিচার, অবিচার। অবশ্যই সমস্ত শিক্ষক সংগঠনগুলো এগিয়ে এসে এই সমস্ত বৈষম্যের প্রতিকার করতে হবে এবং আশা করি বর্তমান নতুন সরকার শপথ গ্রহণ করেছে, সমস্ত বৈষম্য দূর হবে, দূর হবে, দূর। আমাদের সরকারের প্রতি ভরসা আছে। আসুন আমরা সবাই রাজ্য সরকারের হাত আরো শক্ত করি এবং সবাই মিলে বলি বন্দে মাতরম, ভারত মাতার বিজয়।